আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুঃখিত, শরীরটা তেমন একটা ভালো না, ঠান্ডা লাগছে আর কি, গলার ভয়েসও ভালো না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জামাত ইসলামের আমির সাহেব আজকে বক্তব্য দিয়েছেন এবং ওই মিটিংয়ে উনি অনেক কথা বলছেন এবং অনেককে পরিচয় করাই দিচ্ছেন। আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড, জামায়াত আমির। চট্টগ্রামের বন্দর কলেজ মাঠে আয়োজিত জামাতে ইসলামীর একটি জনসভার রিপোর্ট। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে বেশ কিছু কড়া ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় হাইলাইট হলো তার এই মন্তব্য। এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধার ফ্যামিলি কার্ড চেয়ে সম্মান ও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী বা মায়েদের উপর নির্যাতনের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ফেসিবাদ শব্দটা ব্যবহার করে কঠোর সমালোচনা করছেন এবং যারা দমন পীড়ন চালাচ্ছে তাদের লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছেন। মজার ব্যাপার হলো তিনি পরোক্ষভাবে বিএনপিকেও খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন অনেকে এখন হা ভোট বা ভালো কথা বলেছেন, কিন্তু সেগুলো যেন শুধু মুখের কথা না হয়, মনের কথা যেন হয়। অর্থাৎ মিত্র হলো তিনি বিএনপির অতীত তিনি বিএনপির অতীত বা বর্তমান অবস্থা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করছেন। তিনি চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী হিসাবে নয়, বরং প্রতিরোধের রাজধানী হিসাবে তুলে ধরছেন। স্থানীয়দের আবেগ ছুতে তিনি বন্দর নিয়ে হওয়া দুর্নীতির কথা বলেছেন এবং ভবিষ্যতে বন্দর দখল করে ভাগ্য বদলানোর সুযোগ আর দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। জনসভায় তিনি চট্টগ্রামের কয়েকটি আসনের চট্টগ্রাম ৮, ১০, ১১ প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জামাত নির্বাচনের জন্য নিজেদের শক্তি যোগাচ্ছে এবং জোটের রাজনীতিতে নিজেদের গুরুত্ব জানান দিচ্ছে। তিনি তার নিজের আইডি হ্যাক হওয়া এবং সম্প্রতি শেরপুরের তাদের এক নেতার মৃত্যুর বিষয় নিয়েও কথা বলেছেন। এই বিষয়গুলো তিনি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং বিপক্ষকে আক্রমণ করতে ব্যবহার করছেন। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য মূলত একটি অফ স্ট্রেট। তিনি চাইছেন তিনি যেমন বিরোধীদের কথা বলছেন, অন্যদিকে বিরোধী জোটের বড় শরিকদের নিয়েও কথা বলেছেন। যেমন তিনি যেমন সরকারের সমালোচনা করছেন এবং বিরোধী বড় শরিক বিএনপির কেউ বার্তা দিচ্ছেন যে জামাতকে এড়িয়ে যাওয়া সহজ হবে না। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে আল্লাহর রহমত নির্বাচনের মাঠ ভালোই সরগরম হয়েছে। এখন পুরো দেশব্যাপী নির্বাচনী হাওয়া বইতেছে এবং প্রার্থীরা ধারে ধারে যাচ্ছে এবং বড় বড় জনসভা হচ্ছে। তা আমরা আশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি ভালো ইলেকশন হবে, এইটি আমরা আশা করি। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।